ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিনাক্ষণ ঠিক না হলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এদিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও নেওয়া হবে। আজ ১৩ নভেম্বর এক সভায় এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। নির্বাচনের বাইরে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। ৫ই আগস্টের পর কার্যত সকল কার্যক্রম থেকে বাইরে আছে তারা। মাঝে মধ্যে বিভিন্ন আলোচনায় থাকলেও তেমন একটা রাজনৈতিক কাজ করতে পারছে না তারা। তবে সেই আলোচনার বাইরে একটি কথা চাওয়ার হচ্ছে যে সবাইকে ফেলে রেখে গত নির্বাচনগুলোতে একা নির্বাচন করা আওয়ামী লীগ কি এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, পারলেও সেটি কিভাবে অংশগ্রহণ হতে পারে। আওয়ামী লীগ ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে রাজনৈতিকভাবে দেউলিয়া বলা যায়। তবে একটি মহল ও আওয়ামী লীগ সাপোর্টাররা বলছে এবারের নির্বাচনে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তারা ভোট কেন্দ্রে যাবেন না, মানে কোনো প্রকার ভোট দিবেন না। তবে আওয়ামী লীগ কি আসলেই চাইবে যে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক? কারণ আওয়ামী লীগের থেকে তেমন সম্ভাবনা নেই বললেই চলে, তাদের কার্যক্রম দেখলে যতটুকু বোঝা যায়। তবে আওয়ামী লীগ ও তার দোসরদের থেকে জানা যাচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন করবে। সেই লক্ষ্যে ৩০০ আসনে তারা প্রার্থী চূড়ান্ত করতে পারে এবং ইতিমধ্যে গোপনে উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে সেই সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী। আর সেই আসনগুলো হলো ঢাকা জেলার ২০টি আসন। সূত্র থেকে পাওয়া যায় গোপনে ঢাকার ২০টি আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন তারা আসলে কারা এবং তারা কে, কোথায়, কিভাবে নির্বাচন করবে, বর্তমানে তারা কোথায় বা রয়েছে। তো চলুন এক নজরে জেনে নেই আওয়ামী লীগের ঢাকা জেলার ২০টি আসনের প্রার্থীরা কে কে হচ্ছেন, তাদের নাম ও পদ পদবি সহ জেনে নেই। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান তাও জানাবেন। আসলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেই কথাটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন যেন গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না হয়ে যায়। ঢাকা ১ আসন। এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন নিশ্চিত করেছে সালমান এফ রহমানের। তিনি বেক্সিমকো গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ও এই আসনের সাবেক এমপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাও তিনি। বর্তমানে তিনি জেলে রয়েছেন। ৫ই আগস্টের পর ধরা পড়েন তিনি। নদীপথে পালানোর সময় দাড়ি কামানো অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। শোনা যাচ্ছে তাকে মনোনীত করতে পারে আওয়ামী লীগ, তবে সেটি কিভাবে হতে পারে তা এখনও নিশ্চিত নয়। ঢাকা ২ আসন। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে। তিনি এর আগে এই আসনে অবৈধ সাংসদ ছিলেন। এবারও নাকি তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে কামরুল ইসলাম একজন। ঢাকা ৩ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের। তিনি এই আসনের সাবেক ৪ বারের এমপি। তিনি সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি ৫ই আগস্টের পর পলায়ন করেন দেশ থেকে। এখন কই আছেন বা কোথায় ঘাঁটি গেড়েছেন সেটি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঢাকা ৪ আসন। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমকে। তিনি এর আগেও এই আসনের এমপি ছিলেন। এছাড়া জাতীয় সংসদের হুইপ হিসেবেও কাজ করেন তিনি এবং ২০২৪ সালের নির্বাচনেও তাকে সংরক্ষিত নারী আসনের সাংসদ করা হয়। এবার তাকেই দেওয়া হয়েছে মনোনয়ন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে তিনি ঢাকা ৪ আসনে প্রার্থী হবেন, এটা নিশ্চিত। ঢাকা ৫ আসন। এই আসনের মনোনয়ন নিশ্চিত মশিউর রহমান মোল্লা সজলের। মশিউর রহমান মোল্লা সজলের বাবা বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা ৫ আসনের সাবেক সাংসদ মরহুম হাবিবুর রহমান মোল্লা এমপি। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা ৬ আসন। এই আসনের মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এই আসনের সাবেক সাংসদ সাঈদ খোকনকে। সে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ৫ই আগস্টের পর থেকে তার কোনো হদিস নেই, তবে তাকেই মনোনীত করা হয়েছে বরাবরের মতো এই আসনে। ঢাকা ৭ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত আওয়ামী লীগের সোলাইমান সেলিমের। তিনি এর আগেও নির্বাচনে এই আসন থেকে এমপি হন। সোলাইমান সেলিম ঢাকার আলোচিত সমালোচিত নেতা হাজী সেলিমের পুত্র। তার বাবার পর তিনি এই আসনে নির্বাচন করে এমপি হন ২০২৪ সালের নির্বাচনে। ঢাকা ৮ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী আফম বাহাউদ্দিন নাসিমের। এর আগেও এই আসনের সাংসদ ছিলেন নাসিম। এবার আবারও তাকে মনোনীত করা হয়েছে এই আসনে। যদি আওয়ামী লীগ নির্বাচন করে
তবে তিনি এই আসনের একমাত্র প্রার্থী হবেন। ঢাকা ৯ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বিসিবির সাবেক সভাপতি এবং এই আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর। ৫ই আগস্টের পর তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে ছাড়া পান। বলা হয় আওয়ামী লীগের অন্যতম ভদ্র ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ তিনি। ঢাকা ১০ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত চিত্রনায়ক ফেরদৌস আহমেদের। তিনি এর আগেও এই আসনের মনোনয়ন পেয়ে বিনা ভোটে এমপি হয়েছিলেন। ৫ই আগস্টের পর পলাতক আছেন তিনি। তাকে নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তাকে এবারও মনোনয়ন দিবে আওয়ামী লীগ। ঢাকা ১১ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ওয়াকিল উদ্দিনের। তিনি একজন ব্যবসায়ী নেতা। বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে এই আসনে জয়ী হয়েছিলেন। এবারও তার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। ঢাকা ১২ আসন। এই আসনে মনোনয়ন পাবে কুখ্যাত সমালোচিত আসাদুজ্জামান খান কামাল। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে অবস্থান করছেন পালিয়ে কলকাতায়। তার নামে রয়েছে একাধিক মামলা। এই আসনের অন্যতম হেভিওয়েট প্রার্থীও ধরা হয় তাকে। ঢাকা ১৩ আসন। এই আসনে মনোনয়ন পাবে ১৩ তারিখে ঢাকা লকডাউন ঘোষণা করা কুখ্যাত নেতা জাহাঙ্গীর কবির নানক। সে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর দায়িত্ব পালন করে ঢাকা ১৩ আসনে এর আগেও অনেকবার সাংসদ নির্বাচিত হন নানক। বর্তমানে তিনি নাশকতা মামলার আসামি হিসেবে রয়েছেন। ঢাকা ১৪ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের। তিনি এর আগেও এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তাকে মনোনীত করেছে দল। ঢাকা ১৫ আসন। এই আসনে এবারও মনোনয়ন নিশ্চিত সাবেক ৪ বারের এমপি কামাল আহমেদ মজুমদারের। পেশায় ব্যবসায়ী এই নেতা মোহনা টিভির চেয়ারম্যান এবং শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকা ১৬ আসন। এই আসনে মনোনয়ন পাবে কুখ্যাত সমালোচিত আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন মোল্লা। তিনি এই আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য। ৫ই আগস্টের পর তার সকল অবৈধ সম্পদ উন্মুক্ত হয়ে যায়। তিনি অজ্ঞাত স্থানে আছেন পলাতক। ঢাকা ১৭ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগের অন্যতম বাচাল নেতা হিসেবে পরিচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। তিনি বর্তমানে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন। ঢাকা ১৮ আসন। এই আসনে মনোনয়ন পাবে মোহাম্মদ হাবিব হাসান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব। তিনি এবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই আসনে। ঢাকা ১৯ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী এনামুর রহমানের। এবারও এই আসনে তাকে মনোনীত করা হয়েছে। তিনি ৫ই আগস্টের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বর্তমানে। ঢাকা ২০ আসন। এই আসনে মনোনয়ন নিশ্চিত মুক্তিযোদ্ধা ও এই আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের।